বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আমাদের অটো চালকরাও রাজপথে বেরিয়ে এসেছিল। ঢাকা মহানগরীতে যখন কোনো পরিবহন ছিল না, তখন এই অটো চালকরা আজ অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছিল। এই যে 5ই আগস্টে প্রায় 2000 মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে, তার মধ্যে এই 46 জন হচ্ছে আমার অটো চালক ভাই ও বোনেরা। আমরা দেখি গত 5ই আগস্টের পর ওই শেখ হাসিনার পেটাত্তারা আজকে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে রয়েছে, আবার তারা মাথা চারা দিয়ে আজকে সেখানে ওই পূর্বের ন্যায় আবার শ্রমিকদের চালকদের কাছ থেকে চাঁদা আদায় করার চেষ্টা করা হচ্ছে। আজকে সেখানে ব্যাটারি খুলে নেওয়া হচ্ছে। ওই পোস্তগোলা এলাকায় শৈলী এন্টারপ্রাইজ সাংবাদিক বাইরে রয়েছেন, পোস্তগোলা ব্রিজ, সায়দাবাদ, আপনার শনিয়াকা, রায়েরবাগ, এই সমস্ত অঞ্চলে ওই সিটি কর্পোরেশনের, দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা টোকেন দিয়ে সেখানে লেখা আছে শৈলী এন্টারপ্রাইজ, সেই টিকিট দিয়ে আজকে অটো চালকদের কাছে চাঁদাবাজি করছে। আমরা সেই সমাবেশ থেকে বলতে চাই, ওই চাঁদাবাজি বন্ধ করতে হবে। দীর্ঘদিন ধরে আমাদের এই আন্দোলন আমরা পরিচালনা করছি। আমরা সুনির্দিষ্টভাবে যে কথাগুলো বলছি, প্রথমত হচ্ছে ব্যাটারি চালিত সমজাতীয় যে যান, থ্রি হুইলার যে নীতিমালা, সেই নীতিমালা কার্যকর করা। আমরা বলছি এখানে যারা অটো রিকশার সাথে যুক্ত, সেখানে অটো রিকশা মালিক, অটো রিকশা মহাজন এবং অটো রিকশা চালক, তাদেরকে একটি লাইসেন্সের আওতায় নিয়ে আসা, যার মধ্য দিয়ে তারা কোথায় চলবে, কোন রুটে চলবে এবং ট্রাফিকগতভাবে তাদের যে শৃঙ্খলা জানা, ট্রাফিক আইন জানা, সেই প্রশিক্ষণগুলোর ব্যবস্থা করা। আমাদের এই সংগ্রাম পরিষদের সুনির্দিষ্ট দাবি ছিল, আমাদের এই অটো 40 লক্ষ অটো চালকদের লাইসেন্স প্রদান করতে হবে এবং রোড পারমিট দিতে হবে। আমাদের বাইপাস সড়ক নির্মাণ করতে হবে, আমাদের সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা দিতে হবে। এই দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আমরা সংগ্রাম করে আসছি। যখন এই অটো চালক রাস্তায় কাজ করে বিভিন্ন সময় তাদেরকে ট্যাগ দেওয়া হতো, বলতো তারা হচ্ছে অবৈধ। যখন আমদানি করা হয়েছে তখন বৈধ ছিল, আর যখন রাস্তায় আমাদের অটো চালকরা সেখানে রাস্তায় বের করে তখন তাদেরকে বলা হয় অবৈধ। আমরা সেই অবৈধের বিরুদ্ধে আমরা সেখানে হাইকোর্ট রায় দিয়েছিল অবৈধ, আমরা সেই রায়ের বিরুদ্ধে আইনি লড়াই করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই রিক্সা বৈধ এবং সেখানে হাইওয়ে ব্যতীত সব জায়গায় অটো রিক্সা চলবে। আমরা মনে করেছিলাম ওই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, আমাদের ভাগ্যের চাকা ঘুরবে। আমরা দেখলাম ভাগ্যের চাকা তো দূরের কথা, এই বর্তমান উপদেষ্টা ইউনূস সরকার ক্ষমতা আসার পরে উপদেষ্টা সর্বপ্রথম শকুনের নজর পড়েছে আমার এই অটো চালকের উপর। আপনারা জানেন এই উপদেষ্টা ক্ষমতায় এসে সর্বপ্রথম বলল এই অটো চালকের জন্য ঢাকা শহরে যানজট সৃষ্টি হয়, এই কারণে 3 দিনের মধ্যে এই ঢাকা মহানগরী থেকে অটো বন্ধ করে দেওয়া হবে, উচ্ছেদ করে দেওয়া হবে।